স্যার আমরা যদি ধরে নিই যে আপনি নামতা পড়া বা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা, সেই শিক্ষাটা সম্পর্কে বা উচ্চশিক্ষা সম্পর্কে স্যার আপনি বললেন, আমরা যদি প্রশ্নটা স্যার এমন করে করি এখন, যে মানবিকতার সঙ্গে শিক্ষার জন্য সম্পর্ক কি রয়েছে? যদি থাকে তাহলে স্যার হিরোশিমা নাগাসাকি কাণ্ড কি করে হতে পারলো? বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছরের এরকম ঐতিহ্য আছে, কিন্তু আমরা তো কোনোদিন বলতে শুনি নাই যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনি কেমনে আমার ঘুষ খাইতে সাধেন? এবং আমি ঘুষ খাচ্ছি তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে। তাহলে স্যার এই মানবিকতার সাথে বা নৈতিকতার সাথে স্যার শিক্ষার জন্য কোনো সম্পর্ক আছে কিনা স্যার? আমরা তো মনে করি যে থাকা উচিত, কিন্তু আপনি যা মনে করেন তা তো বাস্তবে হয় না। এটা বলো না, এটা হলো আপনার খাতায় আছে কিন্তু গোয়ালে নাই গরু। এটা কেন হয় সেটাও বলতে হবে। আপনি যে হিরোশিমার প্রশ্ন তুললেন, হিরোশিমায় বোমা যারা মেরেছে তারা নিরক্ষর লোক নয়, তারা শুধু অক্ষর জ্ঞানী নয়, তারা অনেক উঁচু মানের অক্ষর জ্ঞানী। এই যে তত্ত্বের ভিত্তিতে পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়েছে, আমরা ধরে নেই এটা আইনস্টাইনের আবিষ্কার থেকে শুরু হয়েছে, তো তাদেরকে তো অশিক্ষিত লোক বলা যাবে না। এইখানে বোঝা যাচ্ছে মানুষ কি 10,000 বছর আগে বা 50,000 বছর আগে যেমন ছিল তার চেয়ে কিছুটা বেশি সদয় হয়েছে কি? এর উত্তর হচ্ছে না। আমরা যেটাকে সমাজে প্রগতি বলি, এটা একটা মায়াজাল। মানে আপনার জিডিপি বাড়ছে, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, এটাকে আপনার মনে হবে প্রগতি। মানে কিসের প্রগতি? প্রযুক্তির প্রগতি। এখন বইয়ের সংখ্যা ছাপা বেশি হচ্ছে, যেমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পৃথিবীতে হু করে বাড়ছে। ফরাসি বিপ্লবের সময় ইংল্যান্ডে মাত্র 2টি বিশ্ববিদ্যালয় ছিল, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। স্কটল্যান্ডে 4টি বিশ্ববিদ্যালয় ছিল, এই যে গ্লাসগো, এডিনবরা, সেন্ট অ্যান্ড্রুজ, আবারডিন। এবং আয়ারল্যান্ডে একটা বিশ্ববিদ্যালয় ছিল, ট্রিনিটি কলেজ ডাবলিন। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত শত হয়ে গেছে। তার মানে কি ইংল্যান্ডের লোক বেশি শিক্ষিত হয়েছে বা বেশি সদয় হয়েছে? আমি তা দাবি করবো না। এখন আপনি যেটা বলছেন মানুষ যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতম শিক্ষা লাভ করেও ঘুষ খায়, এটা বাদ দেন। গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সদ্য সাবেক উপাচার্য, আমি নামটা বলছি না, আমাকে একটা খবর নিউজ ক্লিপ পাঠিয়েছেন। সেখানে বলছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটি সনদে স্বাক্ষর করার জন্য 6 টাকা করে নিচ্ছেন। তাহলে তিনি বলছেন আমাকে 4 লক্ষ সনদে স্বাক্ষর দিতে হবে, সুতরাং 4 গুণ 4 24 লক্ষ টাকা তিনি আয় করবেন। এবং করেছেন 15 থেকে 20 লক্ষ টাকা, এবং তাতে তার কোনো লজ্জা নাই। কিন্তু দুইজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বলছেন এটা অনৈতিক। এখন আপনি বিচার করবেন, এসে দুজনেই তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত। এরা যারা বলছেন এটা অনৈতিক, তারা দুজন প্রাক্তন উপাচার্য, আর যিনি এখন নিচ্ছেন তিনি বলছেন এটা, তিনি উপাচার্য, তিনি বলছেন এটা বৈধ। এখন আমি আপনাকে বলবো, শিক্ষা মানুষের নৈতিকতাকে উন্নত করে কিনা এটা বিতর্কিত প্রশ্ন। এবং এই সক্রেটিসের মতো মহান জ্ঞানীও এই বিষয়ে আমি মনে করি মায়া জালে ভুগতেন। তিনি বলছেন মানুষ যে ভুল করে সেটা জ্ঞানের অভাবে। কিন্তু তাহলে জ্ঞান পাপী কথাটা তৈরি হলো কেন? এটা আপনি উত্তর দেন আমাকে। স্যার এই উত্তর আমার কাছে নাই। স্যার একটি প্রশ্ন এরকম যে শিক্ষক তো সকলেই, আপনি নৈতিকতার বিষয়টি আপনি বলেছেন, শিক্ষক তো সকলেই। স্যার একটি কথা এখন হচ্ছে যে কোন শিক্ষকের মর্যাদা বেশি, অর্থাৎ যারা প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে আমাদেরকে শিক্ষা দেন, নাকি বিশ্ববিদ্যালয়? প্রশ্নটি এই কারণে করতেছি স্যার, একটু লেসটা বলি। যদি কেউ কেউ এরকম বলে থাকেন যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকরাই বেশি মর্যাদাপূর্ণ, যদি তাই হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সেরা বা জ্ঞানে গুণে যারা সেরা বলে আমরা মানি, তারা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক কেন হন? প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষক তারা কেন হতে চান না? এই দুইটা ব্যাপারে যদি স্যার একটু বলেন। আচ্ছা, ওই দুইটা এক ব্যাপারে বলি। বাংলাদেশে একটা শব্দ খুব জনপ্রিয়, আপনি জানেন, এই শব্দটা হচ্ছে ভাবমূর্তি। এর ইংরেজি হচ্ছে ইমেজ, তাই না? ইমেজকে শুধু মূর্তি বললেও হতো, কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে যাকে মূর্তি বলি তাকে আবার ভাস্কর্য বলি। কিন্তু লক্ষ্য করবেন, একই ইংরেজি শব্দ ডক্টরকে কোথাও ডাক্তার বলি, কোথাও ডক্টর বলি। এটা নিশ্চয়ই আপনার নজরে পড়েছে। সেই জন্য আমি এখানেও বলবো, আমাদের দেশে এক একটা কথা লোকে এক একভাবে বলে। আসলে মর্যাদার প্রথম প্রতীক হলো বেতন, নিরাপত্তা, ভবিষ্যৎ। এটা পরীক্ষামূলক একটা সমাজতাত্ত্বিক পদ্ধতি আছে, আপনি জানেন। যদি আপনার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব আসে দুই বরের কাছ থেকে, একটা বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আপনি নিজেই জানেন কোনটাকে আপনি প্রথমে বিবেচনা করবেন। আমি এটা বলছি না যে কোনো ব্যতিক্রম হবে না। এর কারণ কি? তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা তার সমমর্যাদার লোকদের উপার্জন বেশি, সামাজিক মর্যাদা বেশি। আর অন্য কথা বাদ দিলাম। এই দিক থেকে বোঝা সমাজ আপনার কথাটার বিরোধিতা করেই বলছি। ভাবমূর্তিতে মনে হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মর্যাদা বেশি, কিন্তু মর্যাদা শব্দের অর্থ কি? মানুষের মর্যাদা তো বেশি অন্য প্রাণীর চাইতে। কিন্তু মানুষকে আমরা যেভাবে অন্য প্রাণীর চাইতে ইতর ভাবে অত্যাচার করি, আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি জানেন, যখন রিমান্ডে নেওয়া হয় তখন আপনাকে তো প্রায় অমানবিক ভাবে আচরণ করা হয় আপনার সাথে। তাহলে আমরা বলবো মানুষের কাছে মানুষ সবচেয়ে বেশি ঘৃণিত প্রাণী হয়ে ওঠে কোনো কোনো সময়। আমি এই জন্য বলবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বেতন এবং সুবিধা দেখলে তো বেশি, অথচ আপনি বলছেন ভাবের দিক থেকে প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা বেশি। আমাকে যদি আপনি বলেন কোনটা মর্যাদা বেশি হওয়া উচিত, এটা সম্পূর্ণ স্বতন্ত্র প্রশ্ন। আমি বলি জাতিসংঘের যে মানবাধিকারের সনদের, আমি একটু বিবৃতি দিই আপনাকে, এটা শেষ করি 1 মিনিটে। 1948 সনে যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা জাতিসংঘ গ্রহণ করেছে, সেখানে বলেছে যে শিক্ষাকে 3 স্তরে তারা ভাগ করেছে। এটা আমি বহুবার বলেছি যে একটাকে বলছে বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক এবং বুনিয়াদী, ইংরেজিতে লিখেছেন এলিমেন্টারি এন্ড ফান্ডামেন্টাল এডুকেশন। এইটার কোনো সংজ্ঞা তারা দেননি কত বছর পর্যন্ত, কিন্তু আমরা পৃথিবীর ইতিহাস থেকে এটা শিক্ষা পেয়েছি যে আপনি দ্বাদশ বর্ষ গুরুগৃহে থেকে বিদ্যা অভ্যাস করবেন। আমি বলতে চাচ্ছি 12 বছরের শিক্ষা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এরপরে শিক্ষাটা আমরা পেশাগত শিক্ষা নেই, সেটা আপনি যে কয় বছরই নেন। বর্তমানে সারা পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার ক্ষেত্রে যে একটা প্রতি বিপ্লব হয়েছে, কাউন্টার রেভলিউশন হচ্ছে, সেটা হচ্ছে ক্রমশ সবাই বলছে উৎপাদনশীল
পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ আপনাকে করতে হবে। এটা নাম ভোকেশনাল এডুকেশন। কিন্তু ভোকেশনাল এডুকেশন কখন থেকে শুরু হবে? বুনিয়াদী শিক্ষা শেষ করার পরে না তার আগে? আপনি দেখেন আমরা যখন মাত্র ব্রিটিশ থেকে স্বাধীন হলাম তখন আমেরিকানদের পরামর্শে আমাদের বলা হলো অষ্টম শ্রেণী পড়ার পর তারা ভোকেশনাল ট্রেনিং এ চলে যাবে। আমরা যে ক্লাস 9 যে ভাগাভাগি করলাম, মানবিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, বাণিজ্য শিক্ষা, আরো 3টা বিভাগ বেশি করলাম। কেন করেছিলাম? এটা ওই ভোকেশনাল ট্রেনিং এর অধীনে। এটাই হচ্ছে আমি মনে করি যে আমাদের বুনিয়াদী শিক্ষার প্রতি অবহেলা। বুনিয়াদী শিক্ষা মানে হবে সবার জন্য একই রকম শিক্ষা, তারপরে না আপনি পেশাগত শিক্ষা করবেন। এখন দেখেন আমরা ফ্যাশন টেকনোলজিকেও ইউনিভার্সিটি নাম দিয়েছি, লেদার টেকনোলজিকেও ইউনিভার্সিটি নাম দিয়েছি। আমি সবিনয়ে বলছি এইটা তো বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার সাথে যায় না। কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এগুলো তো বিশ্ববিদ্যালয় না, এগুলো তো কলেজ। এবং আদিতে এগুলি কলেজ হিসেবে হয়েছিল। এখন শুধু নামটা বদলালেই তো বিশ্ববিদ্যালয় হয়ে যায় না। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এগুলি কলেজ ছিল, স্কুল ছিল, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, এই যে কৃষি কলেজ, এখন নামটা বদলাই ফেললেন। আমার বক্তব্য হচ্ছে আমরা বুনিয়াদী শিক্ষাকে অবহেলা করেছি। যেহেতু বিশ্বব্যাপী এখন বিশ্ববিদ্যালয় শিক্ষার সুনাম বেশি, আমরা সবাইকে এখন বিশ্ববিদ্যালয় ঘোষণা করছি। বাস্তবে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বহুমুখী শিক্ষা। স্যার আমি এই বিষয়ে পোস্ট সেকেন্ডারি। স্যার এই জায়গায় আমি একটু জানতে চাইছিলাম স্যার, লন্ডনে যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সে লন্ডন ইউনিভার্সিটি থেকেও কোনো সময় বেশি বিখ্যাত বা বেশি এলিট, আমি যদি সেই বলি, তাতে তার কোনো অসুবিধা হয় না, তার নিজের ইউনিভার্সিটি হইতে হয় না। আমাদের সবকিছুকেই আপনি যেরকম বলতেছেন ইউনিভার্সিটি হইতে হয় কেন? ইউনিভার্সিটি হইলে কি স্যার একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের বা কলেজের মর্যাদা অনেক বেশি বাড়ে? মানে এমআইটি তো ইউনিভার্সিটি হইতে হয় না। আপনাকে একটা আমি সবিনয় একটা নিবেদন করে অনুমতি দিলে আর কি। জি। এটা হচ্ছে ইংরেজিতেই বলি, এটা বলে কি ইউনিভার্সিটি টুডে ইজ এ প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বেড়েছে এখন, কিন্তু প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের এমআইটি শুদ্ধ মান কমে গেছে। কেন আমি বলি, এই বছর এই যে কিউএস র‍্যাঙ্কিং করেছে, এমআইটি 1 নম্বরে দাঁড়িয়েছে, স্ট্যানফোর্ড, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজের উপরে। ওই যে একটা র‍্যাঙ্কিং সিস্টেম চালু হয়েছে না, এই র‍্যাঙ্কিং সিস্টেম অনন্তকাল থেকে ছিল না, এটা 1980 দশক থেকে চালু হয়েছে। ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট পত্রিকা প্রথম এটা চালু করে এই 1985-86 দিকে। তো এই রিপোর্টিংটা আমি বলবো এটা সম্পূর্ণ একটা ভুয়া রিপোর্টিং। আচ্ছা, এটা নিয়ে সবাই লাফালাফি করতেছে যে 800 থেকে 1000 এর মধ্যে বাংলাদেশের 2টি বিশ্ববিদ্যালয় ঢুকেছে, তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট। হ্যাঁ, তারপরে 1000 থেকে 1200 মধ্যে ঢুকেছে আর 2টি বিশ্ববিদ্যালয়, এনএসইউ এবং ব্রাক ইউ, এগুলি বলতেছে। আমি এই সমস্ত এগুলি মশকরা। কেন মশকরা? এইখানে বিশ্ববিদ্যালয়ের নামের কথা যখন আপনি বললেন, এমআইটি তো ইউনিভার্সিটির নাম নাই। আপনি দেখেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাই না? লন্ডন স্কুলের কথা আপনি বলেছেন, কাজে নামে কিছু আসা যায় না, কিন্তু এগুলো ইউনিভার্সিটি হিসেবে ধরা হয়। এবং বহু বিশ্ববিদ্যালয় আছে, যেমন ফ্রান্সের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন কি কলেজ দো ফ্রান্স, অথবা মেক্সিকোর সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি কি এল কলেজিও দে মেক্সিকো, মেক্সিকো কলেজ। আমি নাম নিয়ে পড়ছি না। আমাদের দেশে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়, তখন ঢাকার কংগ্রেস এবং হিন্দু মহাসভার নেতারা, বুদ্ধিজীবীরা কি স্লোগান দিয়েছিলেন জানেন? বলে ইউ আর ডিস্ট্রয়িং এ গুড কলেজ, মানে ঢাকা কলেজ, যেটা 1841 তৈরি হয়েছিল, টু ক্রিয়েট এ থার্ড ক্লাস ইউনিভার্সিটি। মানে অপোজিশনের সময় তারা বলেছিল ইউনিভার্সিটি চেয়ে ওই কলেজটাই তো ভালো। আমাদের দেশে আপনি দেখেন ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ, অনেক রাজশাহী কলেজ, এগুলো সব আগে তৈরি হচ্ছে না। তো যাই হোক, নামের কথা আমি বলছি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটার ভিত্তি হবে আমাদের বুনিয়াদী শিক্ষা, হাই স্কুল পর্যন্ত। সেইটাতে আমাদের ত্রুটি আছে, অথচ আমরা সেটাকে সবচেয়ে বেশি অবহেলা করছি। প্রাথমিক শিক্ষার প্রতি কিছুটা মনোযোগ দিলেও আমরা যেটাকে আমরা হাই স্কুল বলতাম, জুনিয়র হাই স্কুল, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি, এইটাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে দুর্বল অংশ বর্তমানে।